আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই লেক নিয়ে একটি ব্লগ ভিডিওতে। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর এখানেই রয়েছে পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী, তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অপরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানা রকম পাখি এবং মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্তে। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে এই কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণে যাওয়া যায়, তবে এক এক সময় কাপ্তাই লেক এক এক রকম রূপ প্রকাশ করে। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে। এছাড়া স্পিডবোট কিংবা নৌকা রিজার্ভ নিয়ে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙ্গামাটি জেলার ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, শিবলং ঝর্ণা, রাঙ্গামাটি শহরসহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারবেন। কাপ্তাইয়ের কাছেই কর্ণফুলী নদীতে কায়াকিং করার ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা সেই অভিজ্ঞতাও নিতে পারেন। কাপ্তাই লেকে মাঝে মাঝে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে, চাইলে সেখানে থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকেও খাবার সংগ্রহ করতে পারবেন। কাপ্তাইয়ের কাছে আছে বৈরান্নর লেকশোর ক্যাফে, জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফে ইত্যাদি। ভ্রমণের সময় একটা জরুরি বিষয় আমাদের মনে রাখা দরকার, আমরা যেন এই সুন্দর পরিবেশকে কোনোভাবেই নষ্ট না করি। বিশেষ করে পানির ব্যবহৃত বোতল, পলিথিন বা অন্য কিছু যেখানে সেখানে না ফেলি, কিংবা উচ্চ আওয়াজে মাইক সাউন্ড সিস্টেম ব্যবহার করে শব্দ দূষণ না করি। আপনারা চাইলেই 2 দিনের জন্যে ঢাকা থেকে রাঙ্গামাটি ঘুরে আসতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা নিরাশ হবেন না।